হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি, আর আজকে যাবো হচ্ছে কোথায় সেটা দেখার জন্য তোমাদের ফুল ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখতে হবে। তো চলো, অলরেডি লেট হয়ে যাচ্ছে, এখন আমরা বাড়ি থেকে বেরোবো, চলো দেখতে থাকো। এই যে আমাদের গাড়ি চলে এসছে, এখন আমরা যাব কোথায় সেটা তো তোমরা পরে বলবো। বল কেমন লাগছে? সুন্দর লাগছে। তুই বল ঘুরতে যাচ্ছিস কেমন? আমি ঘুরতে যাচ্ছি, আমার হেভি ভালো লাগছে। সঙ্গে আছে আমার দিদি আছে, আমাকে ভিডিও করে দেবে। এর থেকে বড় ভালো ব্যাপার তো কিছুই নেই। আমি শুধু ভিডিওর জন্য, এমনি আমার হাতে পাতা হাতে দেয় না। একদমই না। চলো এখন গাড়ি তুলবো, এই গাড়ি আমাদের। এই ছোটটাকে দেখা। আর আমাদের চিনিকে দেখাচ্ছি, ওয়েট। হাই হাই। চিনির এখন মুড অফ। এখন আমরা গাড়ি তুলবো, চিনিকে ফিরি দাও। এখন গাড়ি তুলবো, তারপর উঠে গেছি গাড়িতে। আর এই যে আমাদের চিনি ঘুমিয়ে গেছে, আর এই চলে এসছি একটা ধাবাতে। এটা হচ্ছে কোথায় আমি ঠিক জানি না লোকেশনটা। তো একটা ধাবায় এসছি, আমরা সকালের ব্রেকফাস্ট করব, তার জন্য এখন অলরেডি ওই 10:30 সামথিং কিছু বাজে। কোথায় কোথায় কৃষ্ণনগর? ও আচ্ছা, ওই যে আমি খেয়াল করিনি, ওই যে কৃষ্ণনগর। যাই হোক, আমি খেয়াল করিনি। থ্যাংক ইউ দেখানোর জন্য। ওয়েলকাম। দেখো কি দারুণ দারুণ ফুল লাগিয়েছে, তবে মনে হচ্ছে একটা টব আমি বাড়িতে ধরে নিয়ে যাই। তো এখন আমরা ভেতরে যাব, আর ভেতরের জায়গাটা দেখো কতটা সুন্দর। ওয়াও, এখানে খাবারের জায়গা। আর চলো আমরা একটা টেবিল দেখে নিই, কোথায় বসা যায়। এখানে 4 জন করে বসতে পারবে। হ্যাঁ, এগুলো বসে পড়ো। চলো আমরা বসবো। বসছি, কোথাও যেন আমি এখানে বসে পড়েছি চেয়ারে, বসবে চিনি। আর আমাদের চিনিকে দেখো, চিনি এখন কি করছে বুঝতে পারছে না। চিনি দুধ দিতে এসছে। দে চিনি, দেবে দে। তুমি খাও। এই যে আমাদের এদিকে ব্রেকফাস্ট চলে এসছে। এখানে আছে 3টে পুরি, একটা ডিম সিদ্ধ, এটা কি ডাল না ছোলার ডাল, আর একটা মিষ্টি। তো চলো এখন এটা খাবো। তোর ডিম সিদ্ধ বিট নুন দেয়নি। তোর আমার ডিম সিদ্ধ দেয়নি, ডিম সিদ্ধ তো বিট নুন দেয়নি। দেওয়া সেটা দেওয়া না দিলেও চলবে। এরকম এটার মধ্যে ভিটামিন বেশি আছে, এরকম করে হ্যালো। ওই যে মায়াপুর চলে এসছি মায়াপুর। দেখো তোমরা কত পরিমাণে ভিড় এখানে। তখন আমরা যাচ্ছি তিলক কাটার জন্য। মায়াপুর আসবো আর তিলক কাটবো না, এটা তো হতেই পারে না। আর ওখানে ফ্যামিলি সবাই বসে আছে, কারণ চিনিকে এখন খাওয়াবে। আর আমরা এখন যাচ্ছি একদম মেন গেট যেখানে, সেখানে তিলক কাটতে। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। ভাই, কারণ অনেকটা হাঁটতে হবে, কারণ মায়াপুরটা এত বড়, মানে হেঁটে হেঁটে কমপ্লিটই করা যাবে না, লিটারেলি পা ব্যথা হয়ে যাচ্ছে এখনই। চলো যাওয়া যাক। আর এখানে কি মেলা হয়েছিল সেগুলো সব খুলছে, দেখো প্যান্ডেলগুলো। এখানে আমরা শনি রোববার করে মেলা হয়, তো আমি ঠিক জানি না, তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই জানিও আমায়। তো চলো ওদিকে যাওয়া যাক। এখানে গিয়ে বসবো, কারণ এই জায়গাটা ভীষণ সুন্দর। দেখো কত সুন্দর ইয়ে হচ্ছে। আর একটু প্রণাম করবো। হ্যাঁ দাঁড়া, ধর ধর।
তিলক পড়া হলে মিডিল একটু লাল কিছু দেবে না? তোমার টিপের নিচে দিয়ে, হ্যাঁ মানে ছোট্ট করে লম্বা করে দিতে হবে, ধর তোমার লম্বা করে নিন। হ্যাঁ হ্যাঁ আমরা চলে এসেছি মায়াপুরে। এদিকে আমাদের তিলক কাটাও কমপ্লিট। এখানে এখনো কাজ চলছে, সেই কত বছর ধরে আমি দেখেই যাচ্ছি। মন্দিরের ভেতরের দোকান, সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে। আর এখানে তো তোমরা অনেকেই এসছো গোবিন্দাজিতে, কোন একটা সুন্দর একটা জায়গা। আর এটা লোকেশনটাও দেখো কতটা সুন্দর। তোমরা এখানে এখন আর যাবো না, পরে দেখি টাইম পেলে তখন আসবো। এটার ভেতরটা ভীষণ সুন্দর, তোমাদের সাথে আমি পুরো ভালোভাবে ভেতরটা শেয়ার করবো এসে। এখন একটু তাড়াহুড়ো আছে। এই শীতকালেও এত পরিমাণে গরম এখানে, মানে বলার মতো না, এক্সট্রিম লেভেলের গরম। দেখো জাস্ট জায়গাটা কতটা সুন্দর লাগছে। তো চলে এসছি ভেতরে। বাপরে মনে হচ্ছে কোন পর মায়াপুর অনেক বছর না, বিয়ের পরে বছর এসেছিলাম না, বিয়ের পরে বছর এসেছিলাম নাকি তারপরে বছর এখন কিছু। আচ্ছা এই এখানে হচ্ছে খাওয়া দাওয়া করতে এসছি আমরা। ভেতরটা দেখো কতটা সুন্দর। এখানে কিন্তু আসার জন্য তোমাদের জুতো ফুতো রেখে আসতে হবে, পায়ের অবস্থা হালাত খারাপ হয়ে দেখ। এখানে এই আমাদের কুপন, এখানে কুপন কাটতে হবে, সব রকম প্রাইসের আছে, খাবারের উপর ডিপেন্ড করছে। তো চলো চলে আসলাম ভেতরে। ভেতরটা দেখো, এই যে এখানে সবাই খাওয়া দাওয়ার ইয়ে আছে, এখানে খাচ্ছে সবাই। এখন আমরা এসেছি গীতা ভবন, গদা ভবন, যাই হোক গদা ভবন, নাম এত বললে সেম নাম। লাইন আছে, লাইনে দাঁড়াতে হবে। আর এখানে 1টা থেকে 2টো অবধি খাবার দেওয়া হয়, তারপরে দেয় না, সেহেতু কিছু 1:45 বাজে। চলে এসেছি খাওয়া দাওয়া করতে। চলো নিয়ে নিয়েছি প্লেট। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মেলা দেখো পুরো সব একদম মিক্স হয়ে খিচুড়ি হয়ে গেছে। এখানে ডাল আছে, ভাত আছে, পায়েস আছে, এখানে একটা বড়া আছে, কিসের বলতে পারবো না, রুটি, পনিরের সবজি, পনির, আর এটা ফুলকপি বাঁধাকপি সামথিং কিছু দিয়ে আছে। তো চলো অনেকটা লেট হয়ে গেছে, আর এখানে প্রচুর খাবার। এসছে একটা ফুলের বাগানে, আসো তোমাদেরকে দেখাই কি দারুণ দারুণ ফুল এখানে।
দেখো কি দারুণ ফুলের বাগানটা, দেখা মানে কতটা সুন্দর। মানে আমরা বেরিয়ে গেছি সব কিছু কেনাকাটা করার জন্য। আর এই যে দেখো এগুলো মন্দিরের ভেতরে সব দোকান। এখানে গোপী ড্রেস, বাচ্চাদের খেলনা, ব্যাগ সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। দেখো কত সুন্দর, এটা তখন আই থিঙ্ক কাঠের তৈরি, কি দারুণ জিনিসটা। এসছি আমরা খেলা নেওয়ার জন্য। ওটা গোপালের মনে হয়, হ্যাঁ এগুলো নিতে হবে, জামাই ডিস্টার্ব করবে তার কানে কানে ঝুনঝুন করতে হবে। ওগুলো বেশি টিকবে, কাঠের গুলো এগুলোর থেকে, এগুলো ফেটে যায়, এগুলো ভালো লাগবে। কত শঙ্খ সুন্দর সুন্দর, আর এখানে শাখা আছে, ঠাকুর আছে, কলসি, মানে প্রচুর জিনিস আছে এখানে। গোপাল দেখো কত সুন্দর, বাও। এই যে বাজা এগুলো পারবে, ও বাজা এইটা পারে, জানি পারবে পারবে, এগুলো বাসি হয়ে যাবে। কত? 20 টাকা। বাসি ওটা নিবি না, যেটা বাজছে সেরকম দেখে না। এগুলো বড়, এগুলো ভারী, হালকাগুলো নিতে হবে। বাজাই দেখি, বাজে না কেন? তুই বাজা, আমি আঙুল দিয়ে করি। আওয়াজ দিতে হয় না, চিনি তো আরো দিতে পারবে না। ওই তো এটা বেশি আওয়াজ। হ্যাঁ এটা তো আওয়াজই হয় না। এটা জানি কি হবে, যে 2 হাত দিয়েই করে। চলে আসলাম আমরা মাখা খেতে। এই আমরা, এই পেয়ারা এখানে মাখছে। আমার তো মাখা দেখলেই হলো, না খেলে আমার একদম ভালো লাগে না। তো নিয়ে নিলাম মাখা, 2টো টুথপিক নিয়ে নে। ভিড় দেখো, ভিড় জাস্ট এক্সট্রিম, প্রচুর ভিড়। এই মন্দিরটার ভেতরে ঢুকবো, তো চলো। লাইন কোথায়, লাইন খুঁজতে যাচ্ছি এখন আমরা। আর ভেতরে ফোন অ্যালাও আছে কিনা আমি তো জানি না, যদি অ্যালাও না থাকে তাহলে ফোনটা জমা রেখে দিতে হবে। তো চলো, আমরা ওই মন্দিরটাতে গেছিলাম, কিন্তু ওখানে ভিডিও ফটো কিছু অ্যালাউ নেই, সেই ফোনটা আমাদের রেখে যেতে হয়েছিল। এখন ফোনটা নিয়ে নিয়েছি। আর আমার গলার এত সুন্দর গজমুখী হারটা আমাদের মিস চিনি মণ্ডল ছিঁড়ে দিয়েছে। আমার এখন ফাঁকা গলা নিয়ে ঘুরতে হবে, ভাবছি একটা গাছের পাতা দিয়ে একটা গলা বানিয়ে নেব। চলো যাওয়া যাক। এখন যেখানে সন্ধ্যা আরতি হয় সেখানে এখন যাবো। সন্ধ্যা আরতি হবে সেখানে। হ্যাঁ ওটা বোঝা যাচ্ছে না তো, ওখানেও ফোন অ্যালাউ নেই। তো আবার আমাদের ফোনটা এখন জমা করতে হবে ফালতু। চলো যাওয়া যাক। আমি খালি পায়ে হাঁটতে হাঁটতে আমার পায়ের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, জানি আর হাঁটতে পারছি না। লিটারেলি 1 ঘন্টা ধরে পুরো খালি পায়ে হেঁটে যাচ্ছি আমি। আর এখন যাব হচ্ছে আমরা এইখানে। আর রাতের বেলা দেখো কতটা সুন্দর লাগে মায়াপুর। তো চলো ওখানে যাওয়া যাক। এখন বাড়ি যাচ্ছি, তো বাই বাই। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। বাই।